আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে দাম্পত্য জীবনের বা প্রাইভেট জীবনের একটি জটিল সমস্যা, আর সেই জটিল সমস্যা হচ্ছে শুক্রতারল্যজনিত সমস্যার সমাধানে অবহেলিত অনাদারে পতিত একটি ভেষজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। বন্ধুরা, অনেকেই আমাকে এটা কমেন্টের মাধ্যমে বলে থাকেন, অনেকে ফোন দিয়েও বলে থাকেন যে হাকিম সাহেব, এক সমস্যা একটি, আপনি এত ভেষজ কেন দেখান? বন্ধুরা, এই কথাটি বলার পূর্বে এই কথাটাও আপনাদেরকে বলে দেব, যত পরিচিত ভেষজই আপনাদেরকে দেখাই না কেন, বা ঔষধি বৃক্ষ, তৃণলতা যা দেখাই, এক এলাকার লোকের কাছে যে এটি খুবই ইজি একটি ভেষজ, অন্য এলাকা থেকে শত শত ফোন আসে যে হাকিম সাহেব, এটা তো চিনতে পারলাম না, এটি আমাদের এলাকাতে পর্যাপ্ত পরিমাণে নেই। বন্ধুরা, এই কারণেই আমি সাধারণত সমস্যা একটি হলেও সেই সমস্যার সমাধানে যতগুলো ভেষজ রয়েছে, আমার অধ্যয়নের ভিতরে যতগুলো রয়েছে, এবং সবচেয়ে কার্যকরী ভেষজগুলোকে আপনাদেরকে বলে দেই বা আলোচনা করে থাকি। বন্ধুরা, এই শুক্রতারল্যজনিত সমস্যা, এই সমস্যার সমাধানে যাদের সামর্থ্য রয়েছে তারা অনেক টাকা খরচ করে চিকিৎসা নিতে পারছেন, কিন্তু দরিদ্র কুলে মজুর যারা দিন আনে দিন খায়, তারা হাজার হাজার টাকা কিভাবে খরচ করবেন? বন্ধুরা, সাধারণত তাদের দিকে লক্ষ্য করেই আমি একটি সমস্যার সমাধানে অনেকগুলো ভেষজ দেখাই। বন্ধুরা, ভিডিওটি লম্বা হয়ে যাবে, বিধায় আমি আপনাদেরকে ঠিক সেই ভেষজটি দেখিয়ে দিচ্ছি, যে ভেষজটি সেবনের ফলে যাদের শুক্র একেবারেই তরল, একটু আলিঙ্গন চুম্বনেই বের হয়ে আসে, সময় একেবারেই দিতে পারেন না, একদম প্রবেশ করাতে না করাতেই ছিটকে বের হয়ে আসে, বন্ধুরা, তাদের জন্য একটি ঔষধ, বলবো না মহা ঔষধ, ভেষজ নয় মহাভেষজ। বন্ধুরা, কি সেই ভেষজ? সেটাই হচ্ছে গন্ধভাদালিয়া। বন্ধুরা, অনেকে আবার এই কথাও বলবেন যে গন্ধভাদালিয়ার তো কার্যকারিতার ক্ষেত্রে আপনি অন্য একটি রোগের কথা বলেছেন। বন্ধুরা, ভেষজ তো একটি, কিন্তু ব্যবহার বিধি ভিন্ন এবং উপকারিতাও ভিন্ন হয়ে থাকে। আপনার এই গন্ধভাদালিয়া পাতার রস, এটি 2-3টে পাতার ভিতর থেকে যতটুকু রস বের হয়, এতটুকু রসকে 1 কাপ বা হাফ গ্লাস গরম দুধের সাথে, একদম টকবগে গরম দুধের সাথে 2-3টে পাতায় যতটুকু রস হয় এর সাথে গুলিয়ে আপনি এটি সেবন করবেন। স্বাদ বাড়ানোর জন্য আপনি 1 থেকে 2 চা চামচ পরিমাণ খাঁটি মধু ব্যবহার করতে পারেন। শুধু স্বাদ বাড়ানোর জন্য নয়, কার্যকারিতা বাড়ানোর জন্য খাঁটি মধু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এইভাবে নিয়মিত সেবন, এখন অনেকেই প্রশ্ন করবেন খাওয়ার আগে না পরে, কতদিন পর্যন্ত সেবন করতে হবে? এটি পেটে গেলেই হলো, আপনি খাওয়ার আগে অথবা পরে যে কোনোভাবে সকাল বিকেল সেবন করতে পারেন। সেই সাথে 15 থেকে 20 দিন, যাদের সমস্যার গভীরতা একেবারে বেশি, 1 মাস পর্যন্ত এটি সেবন করুন, দেখবেন অত্যন্ত কার্যকরী হিসেবে প্রমাণিত হবে এই ভেষজটি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সাথে ইউনানি শাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।